মিস মালিহা, আমি খুবই দুঃখিত কদিন আগে যা ঘটেছে তার জন্য। আপনি কি আমার সাথে যেই গেম খেলেছেন সেটার কথা বলছেন? প্লিজ এটাকে গেম বলবেন না। মুস্তফা আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু ও খুবই সিরিয়াস হয়ে পড়েছিল। জেভার সাহেব, সিরিয়াস হবার তো কিছু নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক জেভার সাহেব। মিস মালিহা, আমি যখন আপনার সাথে থাকি আমার নিজেকে ভীষণ ইয়াং মনে হয়। আমি যেন একটা অন্য জগতে হারিয়ে যাই। মিস মালিহা, আমরা কি এখন যা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে ফিরতে পারি? অবশ্যই, প্লিজ বলুন কর্নেল সাহেব। মিস মালিহা, আমি খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। সেটার প্রয়োজনও নেই জেভার সাহেব। আসলে কিভাবে যে বলবো, আমি আপনাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, কিন্তু বিয়ের পর এখানে থাকবো, তাই তো জেভার সাহেব? বাড়িটার কি অবস্থা? খুবই নোংরা হয়ে আছে। মানে বাড়িটা একটু মেরামত করাতে হবে। তাহলে কি আপনি রাজি হয়েছেন? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমি রাজি জেভার সাহেব। ইয়াহু! আমি এটা জেনে এখন ৭ আসমানে ভেসে বেড়াচ্ছি। সিনান দেখো, এটাকে গিটার বলে। আমি জানি বাবা। এবার এটা নাও। কিন্তু আমি এই গিটার বাজাতে পারি না বাবা। তাহলে তোমার বাজানো শিখতে হবে, ঠিক আছে? কি বলছো তুমি? না বাবা, আমি স্টেজে উঠে বুসির সামনে অপমানিত হতে চাই না। বুসিটা আবার কে? বুসি বাবা অনেক বিউটিফুল একটা মেয়ে, তুমি কল্পনাও করতে পারবে না। সিনান, তুমি কি আবার প্রেমে পড়েছো নাকি? এটাকে শুধু ভালোবাসা বলো না বাবা, এটা অন্ধ ভালোবাসা। বুসির প্রেমে এতটাই মগ্ন হয়েছি যে ওর জন্য আমি আমার জীবনও দিতে পারি। এতটাই ভালোবাসি ওকে, বিশ্বাস করো। ঠিক আছে, তাহলে আমরা গাইবো কি? ইটস মাই লাইফ গানটা গাইলেই হবে বাবা, ঠিক না আছে? না, ওই গানটা না, প্লিজ। ওই গান গাওয়া যাবে না, একদমই না। তুমি আমার প্রথম প্রেম গানটা গাই। আরে পাগলের মতো কথা বলো না তো, ওই নামে কোনো গানই নেই। আচ্ছা বাবা, গাইতে চাও না এটা বলো। ঠিক আছে বাবা, তুমি কনফিউজড এখন। এখন তুমি চুপ থাকো আর আমাকে ভাবতে দাও। তুমি যেটা বলছো সেটা ঠিক না। মার মারা এক সামলারিও না। তোমাদের দুজনের কাছে মাত্র 5 মিনিট আছে। কি হয়েছিল বলো আমাকে। ওহ সদরুদ্দিন, ও আইনজীবী, ওকে সব বলো। এখানে কিছু বলার নেই। সঙ্গুল, আমাকে বিষয়টা বলো। আমার হাজবেন্ড মারিয়ার বয়ফ্রেন্ড সেলজুককে খুন করেছে, এটাই। কি? এটা কেন করলেন? আমি আমার বোরিং জীবনে একটু ফান খুঁজছিলাম সেমা। সদরুদ্দিন, প্লিজ সিরিয়াস হন। পুলিশ আপনাকে কেন থানায় এনেছে? মারিয়ার জন্যই হতে পারে। ও লাশটাকে সরাতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে, হয়তো পুলিশে ধরা পড়েছে। লাশ গায়েব করতে চেয়েছিল মানে কি বলছেন? আর কাউকে খুঁজে পেলেন না আপনারা? ওকে একটু শাস্তি দিতে চেয়েছে, এই আর কি। যদি কোর্টে আপনার বিরুদ্ধে কিছু বলে তাহলে আপনি দেখবেন কাকে শাস্তি দেওয়া হয়। দেখেছো, খুবই সহজ এটা। বাবা এটাকে কি করে সহজ বলছো? আমি কিন্তু কেঁদে ফেলবো। আল্লাহ আল্লাহ সিনান, আমি তো বলিনি যে আমি তোমাকে স্টেজে নিয়ে যেতে চাই। শুধু আয়শা আন্টির বিষয় হলে তুমি সব করতে পারো, আর আমার ক্ষেত্রে আমি তোমার নিজের ছেলে বলে কিছুই করো না। দারুণ মোস্তফা কারায়েল, দারুণ। নিজের সন্তানকে ধোকা দিতে তোমার একটুও লজ্জা করছে না বাবা? মেয়েটা কি সত্যি সুন্দর? ও অনেক সুন্দর দেখতে বাবা, অনেক সুন্দর। ঠিক আছে, মন খারাপ করো না, আমরা পারবো। চলো আমরা একসাথে কাজ করি। আমি বাজাবো আর তুমি গাইবে। কিন্তু আমার কণ্ঠও তো ভালো না। তাহলে আমি কি করব সিনান? আমি যদি গান গাই তাহলে তুমি করবেটা কি? তাহলে আমি ড্রামস বাজাবো। পারবে বাজাতে? মানে এটা তো সহজ, তাই না? হ্যাঁ, সেটা চাইলে করতে পারো।
কথাটা অবশ্য তুমি খারাপ বলনি। কি একটা বাজে অবস্থা, খুবই বাজে। ফার্নিচার, বাথরুম, রান্নাঘর সবকিছুই ঠিকঠাক করাতে হবে। হ্যাঁ, তা তো হবেই, কারণ কোনো নারী থাকে না এ বাড়িতে। পর্দাগুলো খুব বিচ্ছিরি, আর এগুলো এখানে রাখা যাবে না। আপনি কোনো চিন্তা করবেন না মালিহা, আমরা একটা একটা করে সব ঠিক করে নেব। আপনি জানেন ওরা কি বলছে? ওরা বলছে লাভ ইন আ কটেজ। না চেভার সাহেব, আমি এরকম বাসায় থাকতে পারবো না। মানে? মানে হলো বিয়ের আগে সবকিছু আমার ঠিকঠাক চাই। কিন্তু সেটা করতে অনেক খরচ হয়ে যাবে। চিন্তা করবেন না চেভার সাহেব, আমরা ব্যাংক থেকে ক্রেডিট লোন নিতে পারি। ক্রেডিট? কেন নয়? হ্যাঁ, যাই হোক, ক্রেডিটটা পেয়ে গেলে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, যাতে বিয়ের কেনাকাটা করতে পারি। বিয়ের? কি বলছেন চেভার সাহেব? আপনি কি চান না আমি বিয়েতে একটা ওয়েডিং ড্রেস পরি চেভার সাহেব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কেন নয় বলুন। হ্যাঁ। কিন্তু দেখুন, আপনার কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করা উচিত। কেনাকাটা আমার উপর ছেড়ে দিন। আমাদের বিয়ের যা কিছু লাগে সবকিছু আমি দেখব, আপনি কোনো চিন্তাই করবেন না। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আমাদের ব্যক্তিগত ইস্যুসের জন্য আমরা এই জায়গাটাকে এড়িয়ে গেছি কয়দিন। যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। মানে এখন আর কোনো সমস্যা নেই। প্লিজ আপনারা আপনাদের কাজে ফিরে যান। ম্যাম, আপনাকে আবার দেখে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে। যা ভাগ। ও নেসেত, আপনি এখানে কি করছেন? ধন্যবাদ দিতে এসেছি। কিসের জন্য? আমার যত্ন নেওয়ার জন্য। আপনি তো আমার ক্ষত সারিয়ে দিয়েছেন। এটা তো তেমন কিছু না, সামান্য একটা স্ক্র্যাচ। থ্যাঙ্কস জানানোর কিছু নেই। আসার সময় একটা পেস্ট্রি শপ দেখলাম তো। এসবের কোনো দরকার ছিল না। আপনার যদি সময় না থাকে আমি তাহলে আসি। না না, আসুন চা খাই। এদিকে প্লিজ। অনেক ধন্যবাদ। বল, আদিলের হাতিয়ারগুলো কোথায় আছে? কিসের হাতিয়ার? হাতিয়ার মানে হলো যেখানে যে কোনো ইনফরমেশন আর ফাইল রাখা হয়। কোথায় আছে সেগুলো বল। আদিল স্যার আমাকে মেরেই ফেলবে যদি জানতে পারে। আরে গর্ধব, আদিল তো মরেই গেছে। কি? তুই মরবি নাকি বলবি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ওঠ। আপনি এখন কি করার কথা ভাবছেন? জব করবেন কোনো? অবশ্যই আমার কিছু না কিছু কাজের প্ল্যান আছে, কিন্তু সেজন্য তো একটা ভালো অ্যামাউন্টের টাকা দরকার। কি বলছেন? এত পাওয়ারফুল বাবার সন্তান আপনি, আপনার জন্য টাকা রেখে যায়নি? আমি ওই নোংরা টাকা আসলে ছুঁতেও চাই না। যেমনটা আমি শুনেছি যে মোস্তফাও এখন কিছুই করছে না, ও পুলিশ থেকে রিজাইন নিয়েছে। ভাবছিলাম যে আমরা দুজনে মিলে কোনো ব্যবসা করতে পারি কিনা। ও তো বাসা ভাড়াই ঠিক মতো দিতে পারে না, ওর ব্যবসা স্টার্ট করার মনে হয় না কোনো টাকা আছে। বাজে অবস্থা। আপনি জানেন, আমি সব সময় মোস্তফাকে নিয়ে দুশ্চিন্তায় থাকি, ফেরিয়াকে নিয়েও থাকি। আপনি ওদের মিস করেন? হ্যাঁ করি, সব সময় করি।
আমার বয়স যখন 6 কি 7 তখন বাবা ওদেরকে দত্তক দিয়ে দেয়। আই এম শিওর আপনার ছোটবেলা খুবই ট্রমাটাইজিং কেটেছে। আসলে আপনি কেবল বুঝতে পারেন যে কোনো বাবা যদি এমন হয় তাহলে কি হতে পারে। আমার বাবা একেবারে আলাদা মানুষ। আপনার বাবা তো এক্সট্রা অর্ডিনারি। মুস্তফা অনেক ভাগ্যবান আয়েশা। এভাবে বলবেন না, ওর ছোটবেলাটাও খুব খারাপ কেটেছে। ওর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তো পেয়েই গেছে। মানে? ওর আপনার মতো এত দারুণ একজন গার্লফ্রেন্ড আছে। সব ব্যথা এটা দিয়েই ভুলে থাকা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। কোনো নিউজ আছে বাবা? দেখো ওদিকে, ওর কাছে একটা ব্যবসায়িক লেনদেনের ফাইলও আছে। ওকে জেলে পাঠানোর যথেষ্ট প্রমাণ এটাতে আছে। ওরা এখন সবাই মহাবিপদে পড়বে। চলো ওদেরকে একটু দেখা দিয়ে আসি। এইবারের মতো তুমি বেঁচে গেলে। এক্সকিউজ মি, আমার একটু পেশেন্ট দেখতে যেতে হবে। সরি। হ্যাঁ অবশ্যই, নো প্রবলেম। এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আচ্ছা আমরা তো একদিন ডিনারেও যেতে পারি, মোস্তফা সহ। ফেরিয়াকেও সাথে নিলাম। শিওর, কেন নয়। আমি আপনাদের সবাইকে একটু ভালোভাবে জানতে চাই। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, দেখা থ্যাংক হবে। ইউ সো মাচ, দেখা হবে। হ্যালো। এখন সব ফাইল বাহিনীর কাছে আছে। খুব ভালো, সবকিছু ভালোভাবে এগোচ্ছে তাহলে। হ্যাঁ, আর কিছু প্রয়োজন আছে? না, এখন একটু অপেক্ষা করতে হবে। দেখা যাক সময় আমাদের কি দেখায়। গত রাতে আমরা মারিয়া গুজেলকে একটা পিস্তল সহ লাশের কাছে পেয়েছি। আপনি এই দুজনের সাথে কিভাবে যুক্ত? দেখুন, আমার সেলজুক নামের কারোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তো আপনি তাকে চেনেন না? আমি তাকে পার্সোনালি চিনি না। মারিয়া নামের মেয়েটি আসলে কে? ও আমার হাজবেন্ডের রক্ষিতা। তাহলে মারিয়া সেলজুকের ওয়াইফ ছিল, কিন্তু আপনার হাজবেন্ডের রক্ষিতাও ছিল? হ্যাঁ, তাই ছিল। সেলজুকের মার্ডারের সাথে আপনার কানেকশন কি বলুন? এটা খুবই জটিল। আমাদের বলুন, আমরা বুঝবো। প্রথমে আমি ভেবেছিলাম সেলজুক আমার এক্স গার্লফ্রেন্ডের ভাই। আসলে সে ওর বয়ফ্রেন্ড। তার মানে মারিয়া নামের মেয়েটি আপনার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, ঠিক ধরেছেন। এ কারণেই খুন করেছেন? দেখুন, আমার ক্লায়েন্ট কাউকে খুন করেনি। প্লিজ আপনি বুঝে কথা বলুন। আপনার হাজবেন্ড জানতো মারিয়ার সেলজুক ডেট করছিল? ও এটা ধরে ফেলার পর ওকে ছেড়ে দিতেই চেয়েছিল, কিন্তু ওই মহিলা সেটা চায়নি। ওই সব ঝামেলা করেছে। আচ্ছা, মারিয়া কি সেলজুককে খুন করতে পারে? হ্যাঁ, ওই সেলজুককে খুন করেছে। ওই মেয়েটা খুব ভয়ঙ্কর লোভী টাইপের একটা মেয়ে। আপনার মারিয়ার সাথে ব্রেকআপ হলো কেন? কারণ ও আমার সাথে চিট করেছে। সেলজুকের সাথে তার সম্পর্কই মূল কারণ? আমার ক্লায়েন্ট খুনের সাথে জড়িত কিনা এটার প্রমাণ আছে? প্লিজ আপনারা মূল পয়েন্টে আসুন। এখনো প্রমাণ নেই, কিন্তু যথেষ্ট লজিক আছে। কোনো কারণ হতে পারে না, জাস্ট একটা অ্যাজাম্পশন। তাহলে মারিয়া কেন বলছে আপনি সেলজুককে খুন করেছেন? ওই নষ্ট মেয়েটা বলেছে আমি সেলজুককে খুন করেছি। ও সরি। হ্যাঁ বলেছে। এটা ওই মেয়েটারই প্ল্যান। আমি কেন করতে যাব? ও আমাকে জেলে পাঠাতে চায় যাতে ও আমার হাজবেন্ডকে পায়। বুঝতে পেরেছেন? যত সব ফালতু কোথাকার মেয়ে। অভিযোগ অস্বীকার করছেন আর বলছেন যে আপনি সেলজুককে খুন করেননি। না, করিনি। অফিসার দেখুন, আমি কেন সেলজুককে মার্ডার করতে যাব বলুন?
গত রাতে আপনারা কোথায় ছিলেন? বাসায় ছিলাম, আমি আর সদরুদ্দিন মজা করছিলাম। বাসায় অনেক গেস্টও ছিল। মারিয়া বলেছে যে আপনার স্ত্রী সঙ্গুল সেলজুককে খুন করেছে। আপনি এ ব্যাপারে কি বলবেন? সঙ্গুল ওই লোককে খুন করতেই পারে না। কিন্তু আপনি তো করতে পারেন, তাই না? কি বলতে চাইছেন? শুনুন, সবাই জানে যে আপনি একটা মাফিয়া ফ্যামিলি বিলং করেন। আপনাদের কাছে খুন করা খুবই সাধারণ একটা বিষয়। ঠিক বলেছি না সদরুদ্দিন? আমি এখন পর্যন্ত কোনো মার্ডার কেসে দোষী সাব্যস্ত হইনি। এবার ব্যর্থ হয়েছেন। অফিসার, আমি যদি ওই লোককে খুন করতাম তাহলে আপনি লাশ খুঁজে পেতেন। কেমন ছিল? চমৎকার। তোমার ওই বেয়াদব প্রেমিকা বলেছে আমি নাকি খুন করেছি। ও আমার প্রেমিকা না। উফ, তোমার প্রেমিকা, তোমার রক্ষিতা, যাই হোক, ওকে দেখতে পেলে ওকে মারতে মারতে এমন অবস্থা করব, তুমি দেখো ও আমার কাছে ওর প্রাণ ভিক্ষা চাইবে। তুমি কি মনে করো তুমি আসলে নির্দোষ সঙ্গুল? আমি তো পিস্তলের ট্রিগারটা টানিনি। ঠিক আছে, ঝগড়া করো না। পুলিশ মারিয়ার কাছে খুনের ব্যবহৃত পিস্তল পেয়েছে। ও পিস্তলটা সমুদ্রে ফেলতে পারতো। মেয়েটা একদমই বোকা। পিস্তলটা রেজিস্টার্ড না। ওটাতে আপনার হাতের ছাপ পাওয়া গেছে। যদি আপনার হাতের ছাপ মিলে যায় তাহলে আমাদের কিছুই করার থাকবে না। কি খবর? মনে আছে তো আমাকে? হ্যাঁ আছে, মনে না থাকার কিছু নেই। আজকে এখানে কেন? ওনাকে সালাম দেওয়ার জন্য মনে হয়। বাবা আপনাদের সবাইকে কিছু জানাতে চান, কিন্তু যদি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে কফিনে করে বের হয়ে যেতে হবে। ভালো করে ভেবে দেখুন আপনারা কি করবেন। ঠিক আছে, আমরা শুনছি। আদিলকে আমি খুন করেছি। এখন তোমাদের কাছে দুইটা অপশন আছে, হয় তোমরা এই দেশ ছেড়ে চলে যাবে, আর নয়তো আদিলের মতো তোমাদেরকেও জীবন্ত পুঁতে ফেলবো। তাহলে আপনি ওকে খুন করেছেন, ভালো ঘোল খাওয়াচ্ছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। ভদ্র মহোদয়, আপনাদের এদিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন। এই হলো তোমাদের পার্সোনাল ফাইল, যেগুলো আদিলের কাছে ছিল। সেগুলো এখন আমার কাছে। হয় জেলে যাবে, নয়তো মরবে, নয়তো বিদেশে পালিয়ে যাবে। এখন সিদ্ধান্ত নাও, তোমরা এখন কি করতে চাও। আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি এর মধ্যে আমি তোমাদের কাউকে দেখি, তাহলে কান খুলে শুনে রাখো, আদিলের মৃত্যুর চেয়েও অনেক ভয়ানক ঘটনা ঘটবে তোমাদের সাথে। বাহারি বাবা, আপনি আসলে আমাদের ভুল বুঝছেন। এই তো এবার বুঝতে পেরেছেন, আপনি ঠিক লাইনে এসেছেন।
আমরা একটা ডিল করতে পারি। ভাই সব, আমি বলবো নিজেদের বোঝান, নয়তো মরতে হবে।